কোয়ার্টারের প্রথম লেগে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বেশ এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচটি চেলসি রিয়ালের মাঠে খেলেছিল, তবে স্বাভাবিকভাবেই নিজেদের মাঠে তারা প্রত্যাবর্তনের গল্প লিখতে পারত, কিন্তু হয়েছে তার উল্টো। যেখানে রিয়ালের জন্য ড্র কিংবা 1 গোল ব্যবধানে হারলেও সেমিতে ওঠা সহজ সমীকরণ ছিল, উল্টো 2-0 গোলে জয় নিয়ে রাজার মতোই তারা শিরোপা অর্জনের দিকে এগিয়ে গেল। এদিন জোড়া গোল করেছেন ব্রাজিল ফরোয়ার্ড রদ্রিগো। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মঙ্গলবার 18 এপ্রিল স্ট্যামফোর্ড ব্রিজে পিছিয়ে থেকে রিয়ালকে আতিথ্য দিতে নামে চেলসি। গ্রাহাম পটারের বিদায়ের পর ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলটি এ নিয়ে চতুর্থ ম্যাচে নামে, কিন্তু এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি সাবেক এই ইংলিশ চ্যাম্পিয়নরা। এর আগে চেলসি সর্বশেষ টানা 4 ম্যাচে হেরেছিল 1993 সালে, ফলে 3 দশকের মধ্যে এটি তাদের প্রথম অভিজ্ঞতা। প্রিমিয়ার লিগে দলটি চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে নিজেদের উজাড় করে দিয়েছে, কিন্তু এমন চাপ কিভাবে সামাল দিতে হয় ভালোভাবেই জানা আছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। ইউরোপের সফলতম দলটি আরও একবার তাদের সামর্থ্য দেখালো। ম্যাচের 11 মিনিটে প্রথম ভালো সুযোগে এগিয়েও যেতে পারত চেলসি। পেনাল্টি স্পটের কাছে বল পেয়েছিলেন অরক্ষিত এনগালো কান্তে। এত কাছ থেকেও এই ফরাসি মিডফিল্ডার শট লক্ষ্যে রাখতে পারেননি। এরপর পাল্টা আক্রমণে যায় রিয়াল। 20তম মিনিটে দানি কারভাহালের কাছ থেকে ডি বক্সে বল পেয়ে যান রদ্রিগো, তবে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের বুলেট গতির শট পোস্টের বাইরের দিকে লেগে বেরিয়ে যায়। পরবর্তী সময়ে চেলসির একের পর এক আক্রমণ ঠান্ডা মাথায় সামাল দিতে থাকেন এডার মিলিতাও ও কারভাহালরা। একই সঙ্গে প্রতি আক্রমণের সুযোগ পেলেই তারা ভীতি ছড়াচ্ছিলেন স্বাগতিকদের রক্ষণে। 28 মিনিটে রিয়ালের আরেকটি সম্মিলিত আক্রমণ নষ্ট করেন চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা। 32 মিনিটে মদ্রিচের শট ঠেকিয়ে চেলসিকে বাঁচান গোলরক্ষক কেপা। 42 মিনিটে মদ্রিচের ক্রসে ঠিকঠাক পা লাগাতে পারলে দলকে এগিয়ে দিতে পারতেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের যোগ করা সময় রিয়ালকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। 6 গজ দূর এই বেলজিয়ান গোলরক্ষক থেকে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরিয়ার শট ঠেকান। দ্বিতীয়ার্ধের 8 মিনিটে প্রথম সুযোগ পায় চেলসি, কিন্তু এ যাত্রায় মিলিতাওয়ের দেয়াল টপকাতে পারেনি তারা। স্বাগতিকেরা একের পর এক সুযোগ হাতছাড়া করলেও সে ভুল করেনি রিয়াল। 58 মিনিটে দুর্দান্ত এক গোলে চেলসিকে বিদায়ের পথ দেখিয়ে দেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। তিনি ডান প্রান্ত থেকে বল নিয়ে চেলসির ডি বক্সে ভিনিসিয়াসকে বল বাড়ান, আর ভিনির কাছ থেকে ফিরতি বল পেয়ে গোল করে দলকে সেমির পথে এগিয়ে দেন রদ্রিগো। কোর্তোয়া ম্যাচের 65 মিনিটে আরেকবার রিয়ালের ত্রাতা হয়ে ওঠেন। 70 মিনিটে পেনাল্টির আবেদন করে চেলসি, যদিও তাতে সাড়া দেননি রেফারি। 80 মিনিটে ফেদে ভালভার্দের কাছ থেকে বল পেয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি এনে দেন রদ্রিগো। এই গোলেই নিশ্চিত করে রিয়ালের সেমি টিকিট। এই জয়ে সর্বোচ্চ 14টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা আনচেলত্তির দল আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে। 2 লেগ মিলিয়ে রিয়ালের জয় 4-0 গোলে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে 2 বা তার বেশি গোলে এগিয়ে থাকা 19 বারের 18টিতেই পরের পর্বে গেছে রিয়াল। একই ফল তারা আবারও ফিরিয়ে আনলো।